الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المسيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت زور زور بولا سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান হৃদয় নিংড়ানো ভালোবাসা মহাব্বত একমাত্র সেই রবের দরবারে যে রব তামাম দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান এই মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন গুরুত্বপূর্ণ বয়ান শোনার জন্য। সুন্নাহ এবং কুরআনুল কারীমের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটি আজকে আমরা উপভোগ করব। এই জন্য আমাদের যে সুযোগ করে দিলেন যে রব, আসুন আমরা সেই রবের দরবারে মনটা খুলে দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া লি আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম
হামদু বিল ঈমান। আল্লাহুম্মা বারিক লানা ফি মুহররম। আল্লাহুম্মা বারিক লানা ফি মুহররম। ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কলবি আলা দীনিকা। সাব্বিত কলবি আলা দীনিকা। আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি রাসূলিক, ফি রাসূলিক। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির একমাত্র আখেরি জমানার পয়গম্বর, আরবি নবী, নবিকুলের সম্রাট, নবীদের সর্দার, ইমামদের সর্দার, রসুলদের সর্দার, আরবের নবী মোহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা, খুশি হয়ে আমরা দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা গত পর্বে একটি আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে একটা অংশ বাদ আছে, সেই অংশটা নিয়েই আলোচনা করব, ঠিক কিনা? মনে আছে আমি গত সপ্তাহে আসি নাই, তার আগের সপ্তাহে আলোচনা করেছিলাম। কি নিয়ে আলোচনা করেছিলাম আমি একটু আপনাদের জানতে চাই। এই মাত্র 14 দিনের ব্যবধানে ভুলে গেছেন না কারোর স্মরণে আছে? যার স্মরণে থাকবে একটু বলবেন, রেসপন্স করবেন। কি নিয়ে আলোচনা করেছিলাম? এটা কিন্তু ধারাবাহিকভাবে আমি কিন্তু চেষ্টা করি, যদিও ধারাবাহিক কোরআন থেকে একেবারে সূরা ফাতিহা থেকে ধারাবাহিক না, তবুও কিন্তু আলোচনা ধারাবাহিকতা আমার আছে। তো আমি আলোচনা করেছিলাম, কারোর কি মনে আছে কি নিয়ে আলোচনা করেছিলাম? জি বলেন। ওয়াদা ভঙ্গকারী আর ওয়াদা ভঙ্গকারী। যাই হোক, বুঝতে পারতেছে আপনাদের হাপও নাই, সামান্যতম হয়তো মনে আছে কিন্তু সঠিকভাবে বলতে পারছেন না। আসুন আমরা একটু সামারি করি, তাহলে আমরা বুঝতে পারবো। আমি আলোচনা করেছিলাম সূরা ইনসান নিয়ে, অথবা দাহর। সূরা ইনসান অথবা দাহর, কুরআনুল কারিমে এই সূরাটাকে দুইটা নাম আল্লাহ দিয়েছেন, একটা হলো দাহর অথবা ইনসান। ৭৬তম সূরা। এখানে মাত্র কয়টা আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা ঝর্ণা দিবেন, পাশাপাশি আরো নাজ নেয়ামত দিবেন, এমন তো আলোচনা ছিল, ঠিক কিনা? এমন আলোচনা ছিল না? তো কয়টা আমলের বিনিময়ে আল্লাহ দিবেন এখন তো মনে হওয়ার কথা। কয়টা আমলের বিনিময়ে? 4টা আমল। একটা কমে গেল যে, আর 14 দিন পর তো মনে হয় আরো একটা কমে যাবে, এইভাবে তো আস্তে আস্তে কমে যাবে, তখন তো আমলই বন্ধ করে দিবেন। একটা বাড়তি বলতে পারলেন না যে না 6টা আমল, তাহলে বোঝা যেত যে না আমল করেছেন। যাই হোক, বুঝতে পারলাম যে আমল করেননি। যদি আমল করেন তাহলে তো মাথায় থাকতো, কারণ আমলের কথা যদি মনে না থাকে তাহলে কিন্তু আপনাদের ওই ইবাদত করতে ভালো লাগবে না। ভালো লাগবে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছেন কি দিবেন, এগুলো জানলে হয়তো ওই আমলের কথা আমাদের আরো ভালো মনে থাকবে, ঠিক কিনা? এমন তো আলোচনা ছিল যে এই জান্নাতের বর্ণনা শুনতে গিয়ে রসুলের জামানায়, রসুলের মুখ থেকে যখন জান্নাতের বর্ণনা শুনতেছিলেন, একজন কৃষ্ণ বর্ণের সাহাবী রসুলের দরবারে আসার পর বেদুইন সাহাবী এই জান্নাতের বর্ণনা রসুলের মুখ থেকে শোনার কারণে এই জান্নাতের মায়া, জান্নাতের মহব্বত, জান্নাতের ভালোবাসা, জান্নাতের কামনা বাসনা এই সাহাবীকে এতটাই উদ্বিগ্ন করেছিলেন, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চলে গেলেন। রসুল বললেন, ও আমার সাথীরা, ও আমার সাহাবীরা, তোমার এই সাথী ভাই জান্নাতের বর্ণনা শুনতে শুনতেই নিজেকে ধরে রাখতে পারে না, আল্লাহর ডাকে চলে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। না, সুবহানাল্লাহ আরো গতি দিতে হবে, আরো বলতে হবে জোর দিয়ে, গলা খাকর দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
এই ছিল মানে সূরা দাহরের একটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে সামান্য একটা ঘটনা। এই 5টা আমলের কথা কি মনে আছে? 5টা আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে 5টা আমল যারা করবে 4টা কারণে, আর একটা জিনিস যাদের মধ্যে থাকবে তারা এই 5টা আমল করতে পারবে, এমন তো কথা ছিল, ঠিক কিনা? এই একটা জিনিস কি থাকলে বলেন তো, সেটাও মনে আছে নাকি? ওয়াদা তো বুঝলাম, ওয়াদা ভঙ্গকারী এটা প্রথম আমল ছিল। একটা হলো সবার ও ধৈর্য, যাদের মধ্যে ধৈর্য থাকবে তারা 5টা আমল করতে পারবে 4টা কারণে, এমন কথা ছিল, ঠিক কিনা? যাই হোক, আমি একটু তারপরে হালকা রিভাইজ দিয়ে যাব। তারপরেও এই মাসটার নাম কি জানেন? মুহররম মাস। এই মাসটার নাম হলো মুহররম। আজ সম্ভবত 6 তারিখ মুহররম মাসের। আর তো গুটি গুটি পায়ে এই তো 10ই মুহররম আশুরার দিন আসতেছে, ঠিক কিনা? এই আশুরার তাৎপর্য, আশুরার শিক্ষা কি, এই 10ই মুহররম কেন এত গুরুত্বপূর্ণ আমাদেরকে জানা আছে? আমি হালকা একটু টাচ দিয়ে চলে যাব আমার আসল কথাগুলোতে, যেহেতু ধারাবাহিকভাবে আলোচনা, তার আগে হয়তো সময় একটু বেশি লাগতে পারে। আজকে থাকবেন তো? এখনই ঘুম ঘুম পাচ্ছে কার, একটু গা মোড়া দিয়ে বসেন যাতে ঘুম না আসে, কারণ এত চমৎকার একটা আলোচনা আজকে উপহার দিব। আমার মনে হয় এই আলোচনাটা আপনারা শুনলে আপনাদের মনটা ভরে যাবে এবং সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এই আলোচনাটা আপনাদের মাথায় থাকবে, আমি বিশ্বাস করি। কেননা আজকে পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে কি দিবে আমার মতো গোলাম, আমার মতো বান্দার পক্ষে সম্ভব নয় সেই বর্ণনাটা করা। তারপরও হালকা টাচ দিব, যেটুকু আল্লাহ বলেছেন আমি অতটুকুই আপনাদের সামনে উপস্থাপন করব। এই এতটুকু শুনলে হয়তো আপনাদের ওই সাহাবীর মতো যদি না হয়, তবুও কিন্তু আশা বেঁধে যাবে আমাদের অন্তরের মধ্যে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে এই জিনিসগুলো পাবার জন্য, ঠিক কিনা? জোর হলো না, ঠিক কিনা? গলা খুলে দিয়ে বলবেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। যাই হোক, এই মুহররম মাস, এই মুহররম মাস আমাদেরকে শিক্ষা দেয় বাতিলের কাছে মাথা নত করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? দুজন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা নাতি ছিলেন, ঠিক কিনা? এজিদ ছিলেন একজন মদ্যপ, এজিদ ছিলেন বাতিলের পক্ষে, এজিদ ছিলেন তাগুদের পক্ষে, এজিদ ছিলেন শয়তানের কর্মকাণ্ডের পক্ষে, ঠিক কিনা? আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কখনোই এজিদের এই বর্বরতাকে মেনে নিতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বাতিলের পক্ষে, বাতিলের বিপক্ষে, শয়তানের বিপক্ষে লড়ে এই 10ই মুহররম, এই আশুরার দিন শাহাদাত বরণ করেছিলেন, ঠিক কিনা? এখান থেকে আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে গেলেন যে কখনোই এই মুসলিম জাতি যারা নিজেদেরকে মুসলিম দাবি করবে, মুমিন দাবি করবে, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারবে না। এই প্রাণটা চলে যাবে, জান চলে যাবে, মাল চলে যাবে, তবুও কিন্তু আমাদের এই মস্তককে কখনোই ধর্ম নিরপেক্ষ মতবাদে, কখনোই আমরা তাগুদের পক্ষে, কখনোই আমরা বাতিলের পক্ষে, কখনোই শয়তানের কর্মকাণ্ডের সঙ্গে একাত্মতা ঘোষণা করব না, 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 ঠিক কিনা? আর এই শিক্ষাটাই এই মুহররম মাস আমাদেরকে দিতেছেন, বলেন সুবহানাল্লাহ। এই আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূলের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করলেন, বুখারীর 2004 নম্বর হাদিস। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, গিয়ে দেখলেন ইহুদি খ্রিস্টানরা কিতাবধারী মানুষগুলো রোজা পালন করতেছে, সিয়াম পালন করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা কেন সিয়াম পালন করো? তারা বললেন, আজকের এই দিনে বনি ইসরায়েলের নবী মুসা আলাইহিস সালাম আমাদের নবী, এই আমাদের নবী বনি ইসরায়েলকে ওই কিপ্তি সম্প্রদায় ফেরাউনের কবল থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন, যার শুকরিয়া স্বরূপ আমরা আজকের এই মুহররম মাসের আশুরা রোজা পালন করি। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, ও কিতাবধারী মানুষ শোনো, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে প্রত্যেকটি নবী রাসূল হলো এক একজনের জন্য খুবই ঘনিষ্ঠ। তোমাদের তুলনায় মুসা আমার খুবই নিকটবর্তী, সুতরাং আমার সাহাবীরা মাথায় রেখো,
এই আশুরার দিন তোমরা রোজা পালন করবা। আমি মুহাম্মদ যদি বেঁচে থাকি সামনে বছর আমিও রোজা পালন করব। রাসূল এই আশুরার দিনে রোজা পালন করেছেন এবং সাহাবীদেরকে রোজা পালনের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। সম্মানিত পরিচারার মা এবং বোনেরা, মাথায় রাখবেন এই যে 10ই মুহররম আসতেছে, এই 10ই মুহররমের হয় আপনি 9-10 অথবা 10-11 এই 2 দিন আপনি কি করবেন? রোজা পালন করবেন। কারণ কিতাবধারীরা একদিন রোজা পালন করেছে, আমরা তাদের বিরোধিতা হিসাবে 2 দিন সিয়াম পালন করব। খুবই গুরুত্বপূর্ণ। এর ফজিলত কি? বিগত জীবনের বিগত 1 বছরের যত গুনাহ খাতা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব মুছে দেবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ কখনোই ত্যাগ করতেন না, 4টা কাজ কখনোই ছেড়ে দিতেন না। একটি হলো বিশ্ব নবী বিশেষ করে এই যে জিলহজ মাস, এই জিলহজের মাসের 9ম তারিখে সিয়ামটা কখনো ছেড়ে দিতেন না। 2 নাম্বার হলো এই যে মুহররম মাস, এই মুহররম মাসের আশুরা রোজাটা তিনি ছেড়ে দিতেন না। 3 নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 3টা করে সিয়াম পালন করতেন। আয়ামে বীজ বলা হয় যে সিয়ামগুলোকে, এই 13, 14, 15 এই 3 দিনের সিয়াম বিশ্বনবী কখনোই ছেড়ে দিতেন না। সুতরাং আমরাও কিন্তু ত্যাগ করবো না, আমরাও চেষ্টা করব এই আশুরার দিনে 9, 10 অথবা 10, 11 এই 2 দিন আমরা সিয়াম পালন করব। যেহেতু বিশ্বনবী বলেছেন এটা কিন্তু মুস্তাহাব, এটা কিন্তু ফরজ না। যেহেতু ফরজ সিয়াম আমরা জানি রমজান মাস, ঠিক কিনা? রমজানের পরে সব বুঝে গুরুত্বপূর্ণ যে সিয়ামটা, সেই সিয়ামটার নাম হলো আশুরার সিয়াম। তাহলে বুঝতে পারলেন এই সেই মুহররম মাস আসতেছে, মাত্র কয়েকদিন পরেই হয়তো 9, 10 অথবা 10, 11 এই 2 দিনে আমরা রোজা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিগত 1 বছরের গুনাহ খাতা একেবারে নিশ্চিহ্ন করে দেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার বন্ধুরা, আমার সম্মানিত মুরব্বি একরাম, যে আলোচনায় ছিলাম যে 5টা আমল আমরা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 4টা ঝর্ণা দেবেন। 5টা আমলের প্রথম ছিল যে ইউফুনা বিন নাজরি, তোমরা ওয়াদা পূর্ণ করবা, মানত পূর্ণ করবা। অনেকের সন্তান যদি অসুস্থ হয়ে যায়, আমরা অনেক সময় বলি যে আমার সন্তান যদি সুস্থ হয় আল্লাহ, তাহলে তোমার বেহেশতের বাগানে আমি একটা ছাগল উপহার দিব, এরকম করি না? এই যে ওয়াদা করলেন, এই যে মানত করলেন, এটা আপনাকে পূরণ করতে হবে। আর 2 নাম্বার ছিল ওয়ায়ুখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, আমাদেরকে ভয় করতে হবে ওই কিয়ামতের দিনটাকে, যে দিনটার অকল্যাণ হবে সুদূর প্রসারী, ব্যাপক ওই কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দানটাকে আমাদের ভয় করতে হবে, ঠিক কিনা? অর্থাৎ পৃথিবীতে থেকেই আমাদেরকে ভয় করতে হবে ওই কিয়ামতের ময়দানের ওই বিভীষিকাময় ওই দিনটাকে আমাদেরকে ভয় করতে হবে, ঠিক কিনা? এরপরে দেখেন এটা আমরা কেন ভয় করব, কি কারণে করব? আপনারা কুষ্টিয়ায় গিয়েছেন কখনো? কুষ্টিয়ায় গিয়েছেন? আচ্ছা, কুষ্টিয়ায় যখন মজমপুর গেটে দাঁড়ায় কিছু হেল্পার যখন বলে ঢাকা 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 বলে না, ঢাকা ঢাকা বলে। এখন আপনারা গিয়ে যদি বলেন এই বেটা তুমি কি বোকা, তুমি কি ফুল, তুমি কি বোকা, তুমি কুষ্টিয়ায় দাঁড়ায় বলতেছো ঢাকা ঢাকা ঢাকা, তুমি কি পাবনা শোনো? পাবনা পাগলাগড়তে তোমাকে নিয়ে যাওয়া লাগবে। এখন বলেন তো এই হেল্পার উল্টা আপনাকে কাঁচকলা খাওয়াবে না উল্টা ঝাড়ি দিবে? উল্টা ঝাড়ি দিবে যে বেটা আমি বোকা না, বরং তোমারই আমি পাগলাগড়তে রেখে আসবো। তুমি জানো না আমি কুষ্টিয়া দাঁড়ায় যে ঢাকা ঢাকা করতেছি, কারণ আমার গন্তব্য হলো ঢাকা। যদি আমি কুষ্টিয়ায় দাঁড়ায় আসি কিন্তু আমার গন্তব্য কোথায়? ঢাকায়। আমার সম্মানিত মুসলিম একরাম, আমরা এই দুনিয়ায় দাঁড়ায় আছি, দুনিয়ার মধ্যে কিন্তু আমরা আছি, কিন্তু আমাদের গন্তব্য কোথায়? জবানটা খুলে দিয়ে বলেন, আমাদের গন্তব্য কোথায়? জবানটা খুলে দিয়ে বলতে হবে কোথায়? পরকাল, কিয়ামতের ময়দান। এই কথাটা বলতে এত কষ্ট কেন? আমাদের গন্তব্য কিয়ামতের ময়দান। আমরা এই দুনিয়ায় দাঁড়ায়া থেকে দুনিয়ার মধ্যে থেকেই কিন্তু আমাদেরকে ওই পরকালের কথা চিন্তা করতে হবে। ওয়ায়ুখাফুনা ইয়াওমান কানা
শাররুহু মুস্তাতির, কিয়ামতের ওই অকল্যাণ দিনের, ওই বিভীষিকাময়, ওই ব্যাপক দিনের ভয় আমাদের কলবের মধ্যে জারি থাকা লাগবে। 3 নাম্বার আমল বলেছিলাম, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ মিসকিনা। তোমাদের যে সম্পদ আল্লাহ দিয়েছেন, টাকা পয়সা খাবার দিয়েছেন, এত ভালোবাসা থাকার পরেও এই খাবারগুলো মিসকিনকে দেওয়া লাগবে, ঠিক কিনা? 4 নম্বর আমল বলেছিলাম, ওয়ায়াতিমা, এতিমদেরকে খাবার দেওয়া লাগবে, ওয়াসিরা, আর যারা কয়েদি বন্দী আছে এদেরকেও খাবার দেওয়া লাগবে। এই ছিল 5টা আমলের কথা। সহজ না কঠিন বলেন? জবান যে খুলবে না তার কাছে মনে হবে কঠিন। কথা বলুন, সহজ না কঠিন? এই 5টা আমল আমাদেরকে করা লাগবে। এই যে আজকে আমি যে ঝর্ণাগুলোর কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব, জান্নাতের কথাগুলো বলবো, এই সবগুলো আল্লাহ তাকেই দিবে যারা এই 5টা আমল করবে। তবে 5টা আমল করবে মাত্র 4টা কারণে। পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে, কেন আপনি এতিমকে খাওয়ান, কেন মিসকিনকে খাওয়ান, কেন কয়েদিরকে আপনি টাকা পয়সা দেন, ধন দৌলত দেন। আরো জিজ্ঞেস করবে, কেন কিয়ামতকে ভয় করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য রেখে দাও, ঠিক কিনা? এই কথা কিন্তু বলবে। এবং এই বাংলাদেশের যদি 18 কোটি মানুষ থাকে, আমার মনে হয় 17 কোটি মানুষ কিন্তু এর মধ্যে আছে, ঠিক কিনা? যার চিত্র এই বড়ুইচারের এই মসজিদ দিকে যদি আমরা তাকাই তাহলেই বুঝতে পারি। বড়ুইচারায় কয়টা মসজিদ আছে? কয়টা মসজিদ? 5টা মসজিদ। আমি যে নামাজ আজকে পড়ালাম আপনাদের সামনে, এই 5টা মসজিদে, এই একটা মসজিদেই যদি আমরা দেখলাম 30 জন মানুষ, তাহলে 5টা মসজিদে কয়টা মানুষ হয়? 150টা মানুষ হয়। বড়ুইচারা মানুষ আছে কয়টা? এখনই হিসাব হয়ে যাবে। বলেন তো কয়টা মানুষ আছে বড়ুইচারা? ভোটার কয়টা? যাদের উপর নামাজ ফরজ হয়েছে 10 বছর বয়স, 10 বছরের উপর যাদের বয়স হয়েছে, বলেন তো কতগুলো মানুষ হবে? তাহলে আপনি এখানেই জাজ করেন, এখানেই বিচার করেন, কতজন মানুষ আমরা এই যে আল্লাহকে ভয় করি, আর কতজন মানুষ আল্লাহকে ভয় করি না, কতজন মানুষ এই দুনিয়ায় থেকে পরকালকে ভাবি, আর কতজন মানুষ আছে এই দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য রেখে দাও, বাকি দরকার নাই। এটা চিন্তা আছে কিনা? নাই? আছে না? আছে। আল্লাহ বললেন এই রকমের মানুষের অভাব নাই। তোমাদেরকে বিভ্রান্তি করবে, তোমাদেরকে বলবে কেন করো। আল্লাহ জবাব শিখায়া দিলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা 4টা কারণ দর্শাবা, 4টা কারণ বলে দিবা, আমরা এই 5টা আমল করি। 1 নম্বর হলো, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা আল্লাহর চেহারা দেখবো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহকে সাক্ষাৎ করব, এই উদ্দেশ্যে আমরা এই 5টা আমল করি। বলেন সুবহানাল্লাহ। প্রথম আল্লাহ শিখায়া দিলেন, ও গোলাম তুমি এই কথাগুলো বলো, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহকে দেখবো, আল্লাহর সাথে সাক্ষাৎ করব, এটাই আমাদের লক্ষ্য। আর এই লক্ষ্যের কারণে এই 5টা আমল পৃথিবীতে করি। শুধু তাই নয়, দ্বিতীয় কারণ হলো, লা নুরিদু মিনকুম জাযাও, আমরা যে 5টা আমল করি, তোমাদেরকে খাওয়াই, ভালো ভালো কাজ করি, কারণ হলো তোমরা আমাদেরকে যাজা দাও, প্রতিদান দাও, এটা আমরা চাই না। লা নুরিদু মিনকুম জাযাও, আমরা চাই না তোমাদের কাছ থেকে যাজা দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যাজা রেখে দিয়েছেন, সেই যাজা আমরা পাবো। ওয়ালা শুকুর, আর তোমরা আমাদেরকে অভিবাদন দাও, ধন্যবাদ দাও, এটাও আমরা চাই না। ধন্যবাদ তো দিবে জান্নাতের মধ্যে ওই ফেরেশতাগুলো, ধন্যবাদ দিবে জান্নাতের মধ্যে যে কিশোরগুলো আছে, কিশোরীগুলো আছে, হুরগুলো আছে, এরা আমাদেরকে ধন্যবাদ দিবে, সালাম দিবে, ঠিক কিনা? 4 নম্বর কারণ হলো, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। তাকবীর কি ভুলে গেলেন নাকি?
হ্যাঁ, তাকবীর ভুলে গেলেন? তাকবীর না দিলে কি বক্তার বক্তব্য দিতে ভালো লাগে বলেন তো? তাকবীর দিবেন, বক্তার কণ্ঠে এমনি ভালো হয়ে যাবে, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। ও পৃথিবীর মানুষ, আমরা ওই দিনটাকে ভয় করি, কিয়ামতের ময়দানকে ভয় করি। আর ওই কিয়ামতের ময়দানকে ভয় করার কারণে, আল্লাহকে ভয় করার কারণে আমরা পৃথিবীতে এই আমলগুলো কষ্ট করে করি, ঠিক কিনা? এই চারটা কারণে করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা জিনিস যদি তাদের মধ্যে থাকে তাহলে এই চারটা আমল তারা পাঁচটা আমল করতে পারো। সে হলো ওয়াজাযাউম বিমা সাবারু, যাদের মধ্যে ধৈর্য থাকবে তারাই কেবল এই কাজগুলো করতে পারবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, তোমরাই ভালো ভালো কাজ করবে এমন নয়। আল্লাহ বললেন, আমি ওয়াদা করতেছি, আমি প্রতিজ্ঞা করতেছি গোলাম, আমি তোমাদেরকে দুইটা জিনিসের প্রতিজ্ঞা করতেছি। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি, ওই কিয়ামতের ময়দান কঠিন ময়দান, আমি ওই কঠিন ময়দানে তোমাদেরকে বাঁচাবো। দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা। আল্লাহ ডাক দিয়ে বললেন, গোলাম শোনো, আমি তোমাদেরকে ওই কিয়ামতের ময়দানে সজীবতা দান করব, আনন্দ দান করব, উৎফুল্লতা দান করব। বলেন সুবহানাল্লাহ। এখন আমার সম্মানিত মুসলিম ইকরাম, এই যে আল্লাহ উৎফুল্ল দান করবে, জান্নাত দিবে, এখন আসুন সেই আলোচনাটা শুরু হবে। এই কি কি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন প্রতিজ্ঞা করেছেন, এই জিনিসগুলো আমরা এখন দেখব। একটু নড়ে চড়ে বসি, কেননা এত লাজ নিয়ামত, এত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপঢৌকন দিবে। এই উপঢৌকনগুলো শুনলে আমার মনে হয় একজন বিবেকবান মানুষের স্থির থাকার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, প্রথম যে ঝর্ণাটা আমি তোমাদেরকে উপহার দিব, সেই ঝর্ণাটার নাম হলো কাফুর। প্রথম ঝর্ণার নাম কি? কাফুর, মানে কর্পূর মিশ্রিত, মানে শুধু পানি থাকবে না, কাফুর মিশ্রিত। এই কাফুর মিশ্রিত জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন জান্নাতের মধ্যে একটা ঝর্ণা, এটার নামই হলো কাফুর। এই ঝর্ণাটা আল্লাহ বললেন, এই ঝর্ণাটা আমি দিব। ইন্নাল আবরার ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ বললেন, ইন্নাল আবরার, আমার যারা নিকটবর্তী বান্দা, আমার যারা গোলাম, আমার যারা নৈকট্যবর্তী বান্দা, আমার যারা সৎকর্মপরায়ণ বান্দা, ইয়াশরাবুনা, তারা পান করবে। তারা পান করবে কি? পান করবে কানা মিন কাসিন কানা মিজাজুহা, মিজাজুহা মানে মিশ্রিত, মিজাজুহা কাফুরা, ওই কাফুর মিশ্রিত ঝর্ণাটা থেকে আমার গোলামগুলো ড্রিঙ্কিং করবে, পান করবে। আল্লাহ বললেন, আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জুরুনাহা তাফজিরা। আল্লাহ ডাক দিয়ে বললেন, আইনা শব্দের অর্থ হলো ঝর্ণা। আইনা ইয়াশরাবু বিহা, এমন একটা ঝর্ণা, এমন একটা ঝর্ণা, এই ঝর্ণাটা এমন একটা ঝর্ণা, আমার যে গোলামগুলো পান করবে, ইবাদুল্লাহ, আল্লাহর যারা গোলাম, আল্লাহর যারা প্রিয় দাস, এই দাসগুলো যখন ওই ঝর্ণার পানি থেকে পান করবে, এই ঝর্ণাটা এমন ঝর্ণা, ইউফাজ্জিরুনাহা তাফজিরা, যেটা নিকটবর্তী দিয়ে প্রবাহিত হবে, আপনার নাগালের মধ্য দিয়ে প্রবাহিত হবে। এই ঝর্ণাটা কিন্তু ফোরাবে না, এই ঝর্ণার পানি কিন্তু কোনোদিন ফোরাবে না।
পরিমিত, একেবারে কানায় কানায় পরিপূর্ণ। আপনি যতই পান করবেন ততই ঝর্ণার পানি বেশি হয়ে যাবে, কম হবে না। আল্লাহ বলেন এমন একটা ঝর্ণা আমি আমার গোলামদেরকে ওই মাত্র 5টা আমল যারা করবে, ওই 5টা আমলের বিনিময়ে এই প্রথম ঝর্ণাটা আমি উপহার দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ঝর্ণাটা দিবই দিব। এই কাফুর এমন একটা ঝর্ণা, এটা হলো ঠান্ডা এবং সুঘ্রাণ। ঠান্ডা, আমরা যখন গরমের সময় আসে, সূর্যের তাপ যখন আমাদের মাথার উপর পড়ে, আমরা বাসায় গিয়ে বলি গিন্নি পানি দাও, ঠান্ডা পানি দাও, ফ্রিজের পানি দাও, পানিটা দিয়ে গলাটা একটু শীতল করে নি, ঠিক কিনা? কষ্ট হয়ে যায়, সূর্যের তাপে কষ্ট হয়ে যায়। চিন্তা করি কোথায় ঠান্ডা পানি পাবো, ভালো পানি পাবো, গলাটা শুকানো থেকে একটু পরিত্রাণ পাবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই কাফুরা যে ঝর্ণাটা দিবেন, এই ঝর্ণাটা হলো সুঘ্রাণ এবং ঠান্ডা জাতীয়। আল্লাহ বলেন শুধু তাই নয়, জান্নাতাও ওয়া হারির, আমি সাথে জান্নাত দিব আর দিব রেশমের পোশাক। জান্নাতা ওয়া হারির, হারির মানে হলো কি? পোশাক। কিসের পোশাক? রেশমের পোশাক। এখান থেকে একটা হাদিস বের হয়, এই আয়াত থেকে একটা হাদিস স্পষ্ট হয়ে যায়। বিশ্বনবী বলেছেন পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে কেউ যদি কোনো পুরুষ যদি রেশমের পোশাক পরে, জান্নাতে তার জন্য রেশমের পোশাকটা হারাম হয়ে যায়। তার মানে হলো দুনিয়াতে আপনি রেশমের পোশাক পরতে পারবেন না, এটা আপনার জন্য হারাম, পুরুষের জন্য হারাম। এই কারণে আল্লাহ বললেন জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে হারির, ওই রেশমের পোশাকটা উপহার দিব। এই যে আল্লাহ জান্নাত দিবে, রেশমের পোশাক দিবে, এগুলো নিয়ে কি করবেন? মুত্তাকিনা ফিহা আলাল আরাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুখোমুখি হয়ে বসবে উঁচু আসন। জান্নাতের আসনটা একটু উঁচু, উঁচু জায়গায় বসবেন মুখোমুখি হয়ে, উঁচু স্থানে বসবেন মুখোমুখি হয়ে। কার সঙ্গে মুখোমুখি হয়ে বসবেন বলেন? কার সামনে মুখোমুখি হয়ে বসবেন? কথা বলেন। এটা একটু উঁচু করা যায় না? হ্যাঁ, একটু। তাহলে কার সামনে মুখোমুখি হয়ে বসবেন? আল্লাহর সামনে? হ্যাঁ, না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যে মুখোমুখি হয়ে বসবা, তোমাদের সামনে তোমাদের হৃদয় শীতল করার মতো, চক্ষু জোড়ানোর মতো, চক্ষুকে শান্ত পরিশ্রান্ত করার মতো এমন একটা জিনিস আমি উপহার দিব। দেখার সঙ্গে সঙ্গে তোমাদের হৃদয় শান্ত হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে, মনটা ভরে যাবে। এই পৃথিবীর মধ্যে যারা বিশ্ব সুন্দরী এখন যদি আপনাদের সামনে উপস্থিত হয়, সামান্য এই যে নর্তকী পরিমণি, এই পরিমণি যদি আপনার সামনে এখন আসে, আসার পর ওর যে ড্রেস, ওই যে 3 কোয়ার্টার ড্রেস যদি পরে, আমার মনে হয় টুপি মাথায় দেওয়ার পরেও মাঝে মাঝে একবার চক্ষু মেলে দেখবে, ঠিক কিনা? চক্ষু মেলে দেখবে যে এই মিস করা যাবে না। পৃথিবীর এই যে বিশ্ব সুন্দরী নয়, বাংলাদেশের সামান্যতম একটা সুন্দরী মেয়ে, এই পরিমণিকে দেখার পরেও যদি আপনাদের মনের অবস্থা এমন হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে হুর তৈরি করে রেখেছেন, মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, মনে করিয়ে দিতে হবে নাকি? কোরআন তেলাওয়াত শেষ হবে, তাকবীর দেওয়া লাগবে, এটা বলা লাগবে না, তাকবীর আপনাদেরকে দেওয়া লাগবে। সামনাসামনি হয়ে বসবে, মুখোমুখি হয়ে বসবে, উঁচু আসনে মুখোমুখি হয়ে বসবে। এই যে বসবে, কথোপকথন হবে, মনের কত কথা আপনি শেয়ার করবেন, আপনাদেরকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করবে। ও আমার বড়ই সারার মা বোনেরা, যদি স্বামীর সঙ্গে ওই জান্নাতে যেতে চান, আল্লাহ কিন্তু কবুল করবে। প্রয়োজন হলো পৃথিবীর মধ্যে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, ঠিক কিনা? আমার সামনে যারা বসে আছেন, বড়ই সারার সকল বাবা, সকল ভাইরা আছেন, স্ত্রীর সঙ্গেও কিন্তু ভালো ব্যবহার করা লাগবে, ঠিক কিনা? আপনি স্বামী হয়েছেন, তাতে কি হয়েছে? মহাভারত কি জয় করে ফেলেছেন? না। স্বামীর যতটুকু অধিকার স্ত্রীর উপর, ততটুকু আপনাকে দেখাতে হবে।
আবার স্ত্রীর যতটুকু অধিকার স্বামীর উপরে ততটুকু খাটানো লাগবে, ঠিক কিনা? অনেক মা এবং বোনেরা মনে করে আমাদের স্বামীদেরকে যদি আমরা গোলাম বানাতে পারি তাহলে আমাদের জন্য বেনিফিট আছে না? অনেকে আছে যে ওই তাদের ভয়ে কথা পর্যন্ত বলে না। যদি বলে ডানে থাকো ডানেই বসে থাকে, যদি বলে বামে থাকো বামেই বসে থাকে। আমি দেখেছি, আমি চিটাগাঙে ছিলাম, চিটাগাং পতেঙ্গায় যখন ছিলাম, বেচারা স্বামী গার্মেন্টসে চাকরি করতো, স্ত্রীও গার্মেন্টসে চাকরি করতো। তো বেচারা কষ্ট করে যখন আসতো ওই মহিলাটা দেখতাম, মানে আমার সামনে দেখা, বলতো এই তুমি ভাত রান্না করেছো? এখনো ভাত রান্না করতে পারো? কি করো তুমি? তাড়াতাড়ি ভাত রান্না করো, ভাত যদি একটু মানে গলে যায় তাহলে কিন্তু খবর আছে, তোমার কিন্তু 12টা বাজায় দেবে। এইভাবে স্বামীকে মানে এই ধরনের আচরণ করতো, মানে মনে হয় যেন ওই বেচারা স্ত্রী আর ওই হলো স্বামী। আছে না? এরম আছে। এই সমাজে অসংখ্য আছে যারা নিজেদেরকে ভাবে যে আমি স্বামীর উপরে কর্তৃত্ব করব। আসলে এটা কি ঠিক? ঠিক না। আচ্ছা, একটা প্রশ্ন, স্বামীকে যদি আপনি গোলাম বানান তাহলে মানুষে কি বলবে? যে গোলামের বউ। কথা ঠিক কিনা? তাহলে এটা সম্মান বাড়লো না কমলো? কমে গেল না? এখন যদি আপনার স্বামীকে যদি আপনি বলেন যে বাঘ, টাইগার, এখন পাড়ার লোক যদি বলে টাইগারের স্ত্রী, তাহলে বলেন তো মান সম্মান বাড়লো না কমলো? হ্যাঁ, বেড়ে গেল না? ওরে বাপরে বাপ, টাইগারের স্ত্রী গো, রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে স্বামীর মর্যাদাও বেড়ে গেল, স্ত্রীর মর্যাদাও বেড়ে গেল। তার মানে যদি আপনি গোলাম বানান, যদি দাস বানান, তাহলে দাসের স্ত্রী, গোলামের স্ত্রী, তার মানে আপনার সম্মানও কমে গেল ও স্বামীও ফিউজ হয়ে গেল, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি জান্নাতে তোমরা যেতে চাও, স্বামী স্ত্রী যদি উভয় জান্নাতে হয়, ওই দিন যে হুর দিবে তাদের বস হয়ে যাবে। ওই যে মুখোমুখি হয়ে বসবে, মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, মুখোমুখি হয়ে গল্প করবে। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আল্লাহ যে পোশাকটা দিবে, ওই যে হারির রেশমের পোশাকটা দিবে, কাজ কি? লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়ারাউনা ফিহা, ওই জান্নাতের মধ্যে যখন তোমরা এই যে রেশমের পোশাক পরিধান করবা, এমন একটা পোশাক, শামসাও, সূর্যের যে তাপ, সূর্যের যে রশ্মি, সূর্যের যে গরম, এটা তোমাদের লাগবে না। ওয়ালা জামহারিরা, অতিরিক্ত শীত তোমাদের লাগবে না। শীত লাগবে না, গরম লাগবে না, এমন একটা পজিশন তৈরি হবে, এমন একটা অবস্থা তৈরি হবে। এই পোশাকটা পরিধান করলে জান্নাতের কে দিবেন এই পোশাকটা? আপনাদের কাছে প্রশ্ন, এই যে দুনিয়ায় সূর্যটা দেখতে পাচ্ছেন, দুনিয়া থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার? প্রায় 15 কোটি দূরত্ব। প্রায় 15 কোটি দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা। আর প্রতি সেকেন্ডে সূর্যের যে গতিবেগ আসে, আলোর গতিবেগ 3 লক্ষ কিলোমিটার বেগে এই সূর্য থেকে যে আলোটা আসে, অর্থাৎ সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। বলেন সুবহানাল্লাহ। এত সময় লাগে, এত গতিতে যে আলোটা পৃথিবীতে আসে। এরপরেও যখন আমরা মাঠের মধ্যে দাঁড়ায়া থাকি, গলাটা শুকায়া যায়, ঘাম ঝরতে ঝরতে মনে হয় আমাদের এই শরীরটা পানি শূন্য হয়ে যায়। পানি শূন্য হয়ে হয়তো বা মারাও যেতে পারি, ঠিক কিনা? পৃথিবীর এই কোটি কোটি দূরে সূর্যের তাপ, সূর্যের আলো যদি আমরা সহ্য করতে না পারি, ওই কিয়ামতের ময়দানে বলেন তো, ওই সূর্যটা যখন মাথার উপর চলে আসবে, আমরা কি পারবো থাকতে? পারবো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি, আমি ওই কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় কঠিন মুহূর্তে আমি তোমাদেরকে বাঁচাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পোশাক দিবেন, শীত লাগবে না, গরম ধরবে না, এমন একটা কমফর্ট অনুভব করবেন। এই যে জিনিসগুলো দিবে, এছাড়াও আল্লাহ বললেন জান্নাতের মধ্যে আরো কয়েকটা জিনিস থাকবে।
নিয়াতান আলাইহিম নিয়াতান আলাইহিম জিলালুহা। জান্নাতের মধ্যে অনেক বৃক্ষ থাকবে, অনেক গাছ থাকবে, গাছপালা থাকবে, বৃক্ষগুলো থাকবে সারি সারি সাজানো। বৃক্ষ যখন থাকবে তার ছায়াও থাকবে। আল্লাহ বললেন জান্নাতের মধ্যে যখন তোমরা থাকবা, ওই জায়গায় যখন থাকবা, বৃক্ষের ছায়াগুলো, বৃক্ষের ওই যে সুন্দর আবহাওয়াটা তোমার মাথার উপর পড়বে গোলাম, তোমার কোনো কষ্ট হবে না। আল্লাহ বললেন ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা, সারি সারি বৃক্ষের ছায়াগুলো মাথার উপর এসে পড়বে। ওয়াজুল্লিলাত কুতুফুহা তাজলিলা। আল্লাহ বললেন এই বৃক্ষের থাকবে অসংখ্য ফলাদি, ফল ফলাদি থাকবে, নাগালের বাইরে যাবে না, নাগালের মধ্যে থাকবে। গোলাম তোমার কোন ফলটা খেতে পছন্দ লাগে, ওই ফলটা তুমি সেই দিন কিন্তু পাবা। এই কথাগুলোকে আমি বানিয়ে বলতেছি না, কোরআন থেকে বলতেছি। জবানটা খুলে দিয়ে বলেন কুরআনুল কারীম সূরা ইনসানের দিকে তাকান। এই সূরা ইনসানের এত নাজ নেয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিলেন। এই কথাগুলো শোনার পর যাদের মধ্যে এই জান্নাতের স্পৃহা জন্মাবে না, যাদের মধ্যে জান্নাতের ভালোবাসা, যাদের মধ্যে জান্নাতের কামনা বাসনা জন্মাবে না, আমার মনে হয় এই মানুষটা শয়তানের বড় ভাই। আল্লাহ কত চমৎকার করে গোলামগুলোকে উপহার দিবে। জান্নাতের মধ্যে বৃক্ষগুলো থাকবে, বৃক্ষের মধ্যে যত রকমের ফল থাকবে। আপনার হয়তো খেতে মন চায় পেয়ারা, পেয়ারা আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। কারোর মন চায় আপেল খাবো, আপেল সামনে চলে আসবে। কারোর মন চায় আমি আজুয়া খেজুর খাবো, আজুয়া খেজুর আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। যার যার মন চাবে সেই সেই ফল আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। বর্তমানে তো আমরা ফলের দিকে তাকাতেই পারি না, পারি নাকি? পেয়ারার দাম একটু কম আছে, মাঝে মাঝে পেয়ারাটা নিয়ে আসি। আমি চাকরিজীবী মানুষ, এরপরেও তো আমার পক্ষে সম্ভব হয় না যে ওই মানে দামি ফলগুলো নিয়ে এসে আমার বাচ্চাকে খাওয়াবো। আসলে হালাল পথে থাকলে, হালাল উপার্জন করলে, হালাল ভাবে থাকলে, সৎ ইনকামের উপরে ভালো কিছু খাওয়ানো একটা কঠিন ব্যাপার, ঠিক কিনা? এখন যদি আমরা ওই যে ড্রাইভার আবেদের মতো হতাম, আসলে ওই যে বিসিএস প্রশ্ন ফাঁস করে দিয়েছে না, বিসিএস প্রশ্ন ফাঁস করে দিয়েছে রাঘব বোয়াল বাংলাদেশের। আসলে আপনি কোন সেক্টরে যাবেন, সেই সেক্টরই দুর্নীতি, ঘুষ একেবারে সেয়ে গিয়েছে, ঠিক কিনা? যে সেক্টরে যাবেন, আপনি শিক্ষা সেক্টরে যাবেন, এডুকেশন সেক্টরে যাবেন, জ্বালানি সেক্টরে যাবেন, আপনি নৌপরিবহন সেক্টরে যাবেন, আপনি কোন খাতে যাবেন, সেই খাতই দেখবে যে দুর্নীতিতে ভরে গেছে দেশটা। যাকে দায়িত্ব দেওয়া হয় সেই মানুষটাই ওই টাকা পয়সাগুলো লুকিয়ে নিয়ে দেশে থাকার চিন্তা করে না, বিদেশে চলে যাওয়ার চিন্তা ভাবনা করে। আরে তোমারে দায়িত্ব দেয়, তুমি যোগ্য মানুষ হয়েছে, তোমারে দায়িত্ব দিয়েছে, তুমি যদি সুষ্ঠুভাবে পালন করতা, আমার মনে হয় বাংলাদেশে কারোর অভাব থাকতো না। এমনিতেই অভাব নাই, বিশেষ করে মানুষ তো দুর্নীতির মধ্যে পড়ে আছে, অভাব কিসের? স্বভাব, ঠিক কিনা? একমাত্র যারা হালাল পথে আছে আমার মনে হয় তাদেরই সবচেয়ে বেশি কষ্ট, ঠিক কিনা? এই যে হালাল পথে উপার্জন করে হালাল খাবার খেতে গেলে আপনি যদি মনে করেন যে আমি একটা বেদানা কিনবো, একটা বেদানা হাফ কেজি ওজন হয়ে যায়, যদি জিজ্ঞেস করা হয় কয় টাকা, 250 টাকা, ও দিন হাজিরে চলে যাবে বেদানার পেছনে, ঠিক কিনা? আমাদের পক্ষে কি সম্ভব? সম্ভব না। ড্রাগন ফল, যে ফল মানুষ খেতেই পছন্দ করেন, এরপরে 400 টাকা কেজি ড্রাগন ফল। আজকে ঝালের দাম জিজ্ঞেস করলাম, ভাই ঝাল কত টাকা কেজি? তো বলার সাহস নাই। বললাম যে সওয়া কত? আবার সওয়া বলতে গেলে তো আবার বলবে যে স্যার কলেজে চাকরি করেন আপনি বলছেন ঝাল কয় টাকা সওয়া? আমি জিজ্ঞেস করলাম ভাই পোয়া কত? তো বলছে 100 টাকা পোয়া। তাহলে চিন্তা করেন 100 টাকা পোয়া যদি ঝাল হয় তাহলে কিভাবে সম্ভব? হাউ পসিবল টু বাই দিস টাইপ অফ প্রোডাক্টস? হাউ পসিবল? এটা কি সম্ভব? সম্ভব নয়। এ কেন? একটাই কারণ, বাংলাদেশের সিন্ডিকেটের কারণে। সিন্ডিকেট করে আছে, জিম্মি করে প্রত্যেকটা জিনিসের ঊর্ধ্বগতি, নিম্নগতি নাই। প্রত্যেকটা জিনিসের ঊর্ধ্বগতি, কোনো নিম্নগতি নাই। জীবনযাত্রা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে।
বিশেষ করে যারা হালাল পথে থাকতে চায়, যারা সুদ ঘুষ অশ্লীল শয়তানি কারবার থেকে ফিরে থাকতে চায় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য এই পৃথিবীতে যারা বসবাস করতে চায়, তাদের জন্য সবচেয়ে এখন কঠিন একটা মুহূর্ত যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন মুহূর্তকে সহজ করে দেন, বলেন আমিন আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম, এই যে জান্নাত, তোমরা পৃথিবীতে ভালো ভালো ফল খেতে পারো না, আমি জানি। কষ্ট করেছো, ফজরের নামাজ আদায় করেছো, জোহর আসর মাগরিব ঈশা নামাজ আদায় করেছো, যতটুকু উপার্জন করেছো এই উপার্জনের মধ্যে থেকে তুমি দান খয়রাত করেছো। মানুষের সঙ্গে কথা কাটাকাটি করো নাই, মানুষের সঙ্গে বিতর্ক করো নাই, ওয়াদা করেছো, ওয়াদা পঙ্খানুপঙ্খরূপে পালন করেছো। আমার যখন হুকুম এসেছে, আমার আযান যখন শুরু হয়েছে, গোলাম তোমার মনের মধ্যে অস্থির শুরু হয়ে গিয়েছে। সারাটা জীবন সারাটা ক্ষণ তোমার কলবের মধ্যে আমি রব জিকির চালু ছিল। গোলাম বুঝতে পেরেছি, বলো কি খেতে চাও? জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামতে পরিপূর্ণ করে দিবে, শুধু চাইতে দেরি, দিতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দা। এই যে জিনিসগুলো দিবে জান্নাতের মধ্যে, এই জিনিসগুলো আছে, সব জিনিসগুলো তৈরি হবে রূপার তৈরি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ঘুরে ঘুরে যারা জান্নাত হয়ে যাবে, জান্নাতি মানুষ হয়ে যাবে, জান্নাতি মানুষগুলোকে আপন করার জন্য চতুর্দিকে ঘুর ঘুর করবে কারা? ঘুর ঘুর করবে কারা? শুধু ঘুর ঘুর করবে না। আচ্ছা, ঢাকায় গিয়েছেন কেউ? ঢাকায় যান না? চিটাগাংয়ে গিয়েছেন? কেউ যদি ঢাকায় যান, তাহলে এই ঢাকায় যেতে যেতে সিরাজগঞ্জ একটা স্টপেজ দেয় না? সিরাজগঞ্জে সেখানে কিন্তু থামায়। থামানো কিসের জন্য থামায়? খাওয়া দাওয়ার জন্য, ঠিক কিনা? একটা হোটেল আছে, ওই হোটেলে একটু রেস্ট নেবেন, খাবেন, এই জন্য থামায়। কেউ যদি চিটাগাংয়ে যান, তাহলে কুমিল্লাতে গিয়ে ওখানে নূরজাহান একটা হোটেল আছে, ওখানে কিন্তু থামায়, আছে না? থামায়। তো আপনি যখন হোটেলে যান, হোটেলে বসার সঙ্গে সঙ্গে গলায় টাই পরে অনেক শিক্ষিত এবং সুদর্শন কারা আসে বলেন তো? এসে বলে, স্যার স্যার কি লাগবে? বলে না? বলে না? এক্সকিউজ মি স্যার, হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ নিড? স্যার প্লিজ টেল মি, দিস ইজ লিস্ট অফ ফুড, জাস্ট ইউ টেল মি হোয়াট টাইপ অফ ফুড ইউ লাইক, টেল মি, আই শ্যাল ব্রিং ফর ইউ। বলেন এই কথাগুলো? বলে। আপনি পা ফাটা মানুষ, লুঙ্গি পরে গিয়েছেন, জামাটাও ভালো না, এরপরেও দেখেন যে গলায় টাই, কত সুন্দর যুবক ছেলে এসে বলে স্যার, মনটা ভরে যায় না? মনটা ভরে যায় না? আহারে, আমি তো জানি যে আমি কি পাস, ঠিক কিনা? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাস। এরপরেও কিন্তু ওই মানুষগুলো, ওই ছেলেগুলো এসে বলে, স্যার কি লাগবে বলেন, আপনার যা যা লাগবে লিস্ট দেখে আমাদের অর্ডার দেন, আমি নিয়ে এসে দেব। বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দা। রূপার তৈরি জিনিসগুলো নিয়ে ঘুর ঘুর করবে, ঘুর করবে। শুধু তাই নয়, যুবক কিশোর, এত চমৎকার চেহারা, বর্ণনাটা আসতেছে পরে। আল্লাহ বলেন, এই কিশোরগুলো চতুর্দিকে ঘুর ঘুর করবে, তাদের হাতে থাকবে রূপার পাত্র। কিসের পাত্র? রূপার পাত্র। শুনে নেন, জান্নাত তৈরি হবে দুই রকমের জিনিস, একটা হলো স্বর্ণের, আর একটা হলো রূপা। স্বর্ণের তৈরি ওটা হলো স্পেশাল জান্নাত, আর রূপার তৈরি এটা ছিল সাধারণ জান্নাত, যেটা সাধারণ পা ফাটা মুসল্লিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপহার দেবে। বলেন আমিন। এই কথাটা কেন? আমরা যদি একটু জানতে চাই, আমাদেরকে যেতে হবে সূরা ওয়াকিয়ার দিকে। সূরা ওয়াকিয়া ৫৬তম সূরা ওয়াকিয়ার ৭ম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া কুনতুম মাজওয়াজান সালাসা। ওই কিয়ামতের ময়দানে তিনটা দল হয়ে যাবে। কয়টা দল? তিনটা দল হয়ে যাবে। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। কতই সৌভাগ্যবান ওই ডানপন্থী দলগুলো। আল্লাহ রাব্বুল আলামিন সব বিচারকের আসনে বসবেন, আর কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে তিনটা দলে বিভক্ত হয়ে যাবে।
ডানপন্থী যারা থাকবে আল্লাহ বলবেন কতই না সৌভাগ্য এই ডানপন্থী মানুষগুলো। আল্লাহ বলবেন ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। ভুলে গেলেন নাকি? তাকবীর দেওয়া কি ভুলে গেলেন? আল্লাহু আকবার। অসময়ে তাকবীর দিলে হবে, সময়ে তাকবীর দেওয়া লাগবে। কয়বার মনে করে দেব বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বামপন্থী কতই না দুর্ভাগ্য, কতই না হতভাগ্য যারা বামপন্থী মানুষগুলো বাম দলে থাকবে। দুনিয়ার মধ্যে এমনও দল আছে যারা নিজেদেরকে পরিচয় দেয় আমরা বামপন্থী মানুষ, ঠিক কিনা? এখানে কারা কারা আছেন বামপন্থী? হাত তুলে দেখাই। এখানে কেউ বামপন্থী নাই। যদি জিজ্ঞাসা করি ডানপন্থী কারা আছেন হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। ঘুম ভাঙতে হবে, লিল্লাহি তাকবীর। জোরে বলতে হবে, ঘুম ভেঙে যাবে। লিল্লাহি তাকবীর। জান্নাতের কথা শুনতে শুনতে ঘুম চলে আসছে। মাঝে মাঝে একটু গান ওরা দিবেন যাতে ঘুমটা না চলে আসে, ঠিক কিনা? এত চমৎকার জান্নাতের বর্ণনা, ঘুম তো আসার কথা না, জান্নাতের মায়াতে পড়ে, ঠিক কিনা? তার মানে বামপন্থী দলগুলো দুর্ভাগ্য, ডানপন্থী দলগুলো সৌভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বললেন আমার সামনে যারা থাকবে এরা হলো নবী, এরা হলো রাসূল, এরা হলো সিদ্দিক, এরা হলো শুহাদা, এরা হলো শাহাদাত। এই শাহাদাতের মৃত্যু নিয়ে উপস্থিত হয়েছে, এরা সামনে থাকবে। এরা কতই না সৌভাগ্য, আমার নৈকট্যবর্তী বান্দা। আল্লাহ বললেন এদেরকে বিনা হিসাবে কোনো হিসাব চলবে না, কোনো কৈফত নিব না, বিনা কৈফতে, বিনা হিসাবে, বিনা ওই যে ভাইবাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছায়া দিবে। আর এই জান্নাতটা হলো জান্নাতুল ফেরদাউস, সর্বোচ্চ জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ডান পথে যারা থাকবে, ডানপন্থী যারা থাকবে, ডান দলে থাকবে যারা, তারা হলো সাধারণ মুসলমান হয়ে থাকবে। আরাফ নামক একটা জায়গা আছে, আরাফের উপর যারা বসে থাকবে, আরাফের জায়গায় থাকবে। জান্নাতের কিন্তু তখনও তাদের উপর প্রতিশ্রুতি দেওয়া হয় নাই। জান্নাতের তাদেরকে দেওয়ার জন্য আল্লাহ কিন্তু অর্ডারও দেন নাই, কিন্তু ভয়ে থাকবে ডানপন্থী মানুষগুলো। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও গোলাম যাও, তোমাদের উপর অর্ডার হয়ে গিয়েছে, জান্নাতে চলে যাও। তার মানে হলো এই যে দুই রকমের, দুই ক্যাটাগরির জান্নাত, স্পেশাল জান্নাত আর জেনারেল জান্নাত। জেনারেল জান্নাতটা হলো রূপার তৈরি, আর স্পেশাল জান্নাতটা হলো স্বর্ণের তৈরি। প্রশ্ন করতে চাই কে কোন টাইপের জান্নাত পেতে চাই বলেন? স্বর্ণের তৈরি জান্নাত কারা পেতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখা। আলামিনের হাবিব বিশ্ব নবী বলেছেন যখন তোমরা জান্নাত কামনা করবা, জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাইবা। বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দাতি ওয়া আকওয়াবিন কানাতু কওয়ারিরা। এমন একটা জান্নাত যার সমস্ত কিছু তৈরি হবে রূপার তৈরি জিনিস দিয়ে। এরপরে আর একটা পাত্র থাকবে, সাদা পাথরের পাত্র। আল্লাহ বলেন ওই পাথরটাও হবে কওয়ারিরা মিন ফিদ্দাতিন, ওটাও হবে রূপার তৈরি, কিন্তু পৃথিবীর রূপার আর জান্নাতের রূপার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকবে। পৃথিবীর রূপার তৈরি জিনিসগুলো হয় মসৃণ হয় না, শক্ত হয়, মোটা হয়, কিন্তু জান্নাতের মধ্যে যে রূপার তৈরি জান্নাত, রূপার তৈরি যত বাসন কোসন, রূপার তৈরি যত নাজ নেয়ামত আল্লাহ দিবেন, ওই সবগুলো হবে পাতলা, স্বচ্ছ, দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াকদ্দারুহা তাকদীরা, আর এগুলো পরিপূর্ণ থাকবে, যথাযথ পাত্র পরিপূর্ণ থাকবে, কোনোটা খালি থাকবে না।
প্রত্যেকটা পাত্রই পরিপূর্ণ রূপে আপনার জন্য নাজ নেয়ামত ভরা থাকবে। দুনিয়াতে যদি আপনি ইনকাম না করেন, চাষি কিন্তু রান্না করে দিবে না, দিবে না। আপনি ইনকাম করেন নাই, চাউল এনে দেন নাই, ধান দেন নাই, গম দেন নাই, খাবার বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবেন, জান্নাতের পাত্রগুলোর মধ্যে সব নাজ নেয়ামতে পরিপূর্ণ থাকবে। এইটা হলো প্রথম ঝর্ণা। এতক্ষণ প্রথম ঝর্ণা, সেই ঝর্ণাটার নাম কি বলেন? হারিয়ে গেছেন না? আল্লাহ রে, কাফুরা। মুখস্থ করেন কাফুরা, বলেন সবাই কাফুরা। একালে প্রাণ দিতে হবে, কিন্তু যদি একালে প্রাণ না দেন তাহলে কাফুরা মানে অকৃতজ্ঞ হয়ে যায়। যারা কাফের তাদেরকে বোঝানো হয় কাফুরা। আর কাফুরা একালে প্রাণ দেওয়া লাগবে, কাফুরা। বলেন সবাই, মুখ খোলেন, কাফুরা। এই ঝর্ণা নিবেন, আর যদি মুখস্থ করে না যান, আল্লাহ যদি জিজ্ঞেস করে ফেরেশতাদেরকে বলে যায়, যা তো জিজ্ঞেস কর ওই মুরব্বীগুলো মানে কি কি ঝর্ণা পেতে চায়, যদি নাম বলতে না পারেন তাহলে দিবে, বলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ। যাক, এতদিন আলোচনা শুনে আমি সাকসেসফুল একজন আমার অডিয়েন্স পেয়েছি, শ্রোতা পেয়েছি, যে জান্নাতের মধ্যে তার মুরব্বী থাকবো না, জান্নাতের মধ্যে কি থাকবো? তাগরা জওয়ান থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন এই যে ঝর্ণা কাফুরা, এই ঝর্ণা দিবেন, সাথে এই নাজ নেয়ামত গুলো, এতক্ষণ যে নাজ নেয়ামতের কথা বললাম, এই সব থাকবে ঝর্ণার সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দ্বিতীয় ঝর্ণা আমি তোমাদেরকে দেব। মনে আছে কয়টা আমলের কারণে? 6টা আমল। দেখেন তো এতক্ষণ কি আলোচনা করলাম, 6টা আমল বললাম না 5টা? আমার মনে হয় আমি যদি নাম ঘোষণা করি, বাসায় গেলে চাষি আপনাকে রিমান্ডে নিবে যে তুমি ওয়াজ শুনতে গেছো আর তুমি আমলের কথা মনে নাই। আমি তো বাসায় বসে বসে আমি তো ওই হুজুরের ওয়াজ সব মুখস্থ করে ফেলেছি, আর তুমি সামনে বসে মুখস্থ করতে পারোনি। 5টা আমলের কারণে আল্লাহ 4টা ঝর্ণা দিবে। তার দ্বিতীয় ঝর্ণার নাম হলো ওয়ায়ুসকুনা ফিহা কাসান কানা মিজাজুহা জামজাবিলা। জামজাবিলা নামক একটা ঝর্ণা, এটার ঝর্ণাটা হলো আদা মিশ্রিত। নাম কি? আদা মিশ্রিত। চা খেতে যান না, পৃথিবীর চায়ের মধ্যে আদা দিলে ভালো লাগে কি লাগে না? অনেক সময় চায়ের দোকানে গিয়ে বলেন, ভাই একবার স্পেশাল ভাবে একটা চা বানায় দাও। ঠিক আছে, স্পেশাল ভাবে একটা চা, চায়ের মধ্যে যেন 1 পাওয়া লেবু থাকে, 1 টুকরা আদা থাকে, একটা নাকমাছি মানে ওই যে লবঙ্গ থাকে, আর সাথে যদি জিরি মশলা দাও তাহলে আরো ভালো হয়। ঠিক কিনা? তার মানে স্বাদ করার জন্য পৃথিবীর এই যে আদা মিশ্রিত চায়ের মূল্য যেটা, তার সে কোটি কোটি গুণ বললেও ভুল হবে। এটা কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে ঝর্ণাটা দিবেন, দ্বিতীয় ঝর্ণা, ওয়ায়ুসকুনা, আল্লাহ বললেন তোমাদেরকে পান করানো হবে। ইউসকুনা মানে পান করানো হবে। আপনি পান করতে যাবেন কষ্ট করে তা নয়। আল্লাহ বলবেন পৃথিবীতে অনেক কষ্ট করেছো, পুলিশের তাড়া খেয়েছো, নেতার গুতানি খেয়েছো, দিন কায়েমের পথে যেতে গিয়ে তোমাদের কত কষ্ট হয়েছে। ঠিক কিনা? বুকের রক্ত পর্যন্ত ঝরেছে। ঠিক কিনা? বাড়ি ছাড়া হয়েছো, ঘর ছাড়া হয়েছো, বউ বাচ্চা কতদিন তুমি চোখে দেখো নাই, শুধু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। ঠিক কিনা? কষ্ট তুমি করেছো, ওই দুনিয়াতে আর করা লাগবে না গোলাম। এই যে জান্নাতে এসেছো, ওয়ায়ুসকুনা, আমি তোমাদেরকে পান করাবো। কি পান করাবে? আল্লাহ বললেন ফিহা, ওই জান্নাতের মধ্যে কাসান কানা মিজাজুহা জামজাবিলা। পৃথিবীর যত দুঃখ কষ্ট থাকবে, ওই আদা মিশ্রিত ঝর্ণার ওই পান করার পর আর কোনো কষ্ট থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করতে গেলে কষ্ট হবে। ঠিক কিনা? জেনে শুনে আপনাকে কষ্টের সামনে আগাবেন না পিছনে যাবেন? সামনে আগাতে হবে। বুলেট যদি লাগে লাগুক, যত কষ্ট হয় হোক, আমরা কিন্তু দিন কায়েমের ব্যাপারে ছাড় দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না,
শুধু মরো আর আমার এই জান্নাতের নাজ নিয়ামত গুলো উপভোগ করো। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউসুকুনা ফিহা কাসান কানা মিজাজুহা, মানে মিশ্রিত জানজাবিলা, আদা মিশ্রিত ঝর্ণা। কয়টা ঝর্ণা হলো? হ্যাঁ, দুইটা ঝর্ণা। প্রথম ঝর্ণার নাম কি? কাফুরা। দ্বিতীয় ঝর্ণার নাম জানজাবিলা। বলেন জানজাবিলা। জানজাবিলা। চা খেতে গেলে যেন মনে থাকে যে আদা মিশ্রিত, আদা দিলেই মনে করবে যে ওই জানজাবিলা। আল্লাহ জান্নাতের মধ্যে ওই ঝর্ণাটা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা ঝর্ণা উপহার দিবেন। 3 নাম্বার ঝর্ণাও আল্লাহ দিবেন, এটাও ঘোষণা করলেন। সেই ঝর্ণাটার নাম হলো আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। 3 নম্বর ঝর্ণাটার নাম হলো সালসাবিলা। সালসাবিলা মুখস্থ করেন। সালসাবিলা, সালসাবিলা। এখানে কিন্তু শিন না, সিন। সালসাবিলা, সালসাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আইনা মানে হলো ঝর্ণা। আইনান, ঝর্ণা দিব, ফিহা ওই জান্নাতের মধ্যে, তুসাম্মা ওটার নাম হলো, তুসাম্মা ওটার নাম হলো সালসাবিলা। সালসাবিলা। এই 3 নম্বর ঝর্ণাটা আল্লাহ রাব্বুল আলামিন উপহার দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই 3 নম্বর ঝর্ণার সঙ্গে যে জিনিসটা, এই ঝর্ণার পানি, ঝর্ণার নাজ নিয়ামত গুলো বহন করার জন্য কারা থাকবে? আল্লাহ বললেন ওয়া ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। আল্লাহ বললেন তোমার চারপাশে যে ঘুর ঘুর করবে যে কিশোরগুলো, এই কিশোরগুলো ঘুরবে যখন, তুমি যখন কিশোরগুলোর দিকে তাকাবা, যখন ওই কিশোরগুলো, ওই যুবকগুলোর দিকে তাকাবা, ইজা রাআইতাহুম, যখন তুমি দেখবা, ইজা রাআইতাহুম, যখন তুমি দেখবা, হাসিবতাহুম, তখন তুমি দেখতে পাবা তাদের চেহারার দিকে তাকিয়ে লুলুআম মানসুরা, যেন মুক্তা সরানো ছিটানো। মুক্তা চোখে দেখেছেন? মুক্তা সরানো চোখে দেখেছেন? স্বর্ণ চোখে দেখি না, মুক্তা কি করে চোখে দেখবো? ঠিক কিনা? রূপ আয় তো জোটে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই যুবকগুলোর চেহারার দিকে তাকাবা, যেন মুক্তা সরানো। এমন যুবক তোমার সেবা যত্নের জন্য দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যে জান্নাত, এই যে নাজ নিয়ামত গুলো দিব, পৃথিবীর মধ্য থেকে কি আমরা কল্পনা করতে পারবো জান্নাত কত বড় হবে? হ্যাঁ, কল্পনা করা যাবে। তবে একটা উদাহরণ কিন্তু আল্লাহ দিয়েছেন। সূরা আলে ইমরান 3তম সূরা আলে ইমরানের 133তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন তোমাদেরকে এমন একটা জান্নাত আমি উপহার দিব যার পরিধি হলো পৃথিবীর সমান। এখন এই পৃথিবী কত বড় আজ পর্যন্ত বিজ্ঞানী কিন্তু গবেষণা করে বের করতে পারে নাই। যেহেতু আল্লাহ বলেছে জান্নাত আমি দিব, এই পৃথিবীর জান্নাতটা হলো পৃথিবীর যে সমান, পৃথিবীর যে পরিধি, এই রকমের একটা জান্নাত উপহার আল্লাহ রব্বুল আলামিন দিবেন। যেহেতু জান্নাত পৃথিবীতে থেকে আমরা কল্পনা করতে পারবো না, জান্নাতটা যদি আমরা দেখতে চাই কত বড় হবে, তাহলে মরণের পরে যারা জান্নাতি হবে তারাই দেখতে পাবে। তার দলিল আল্লাহ রব্বুল আলামিন সূরা ইনসান ৭৬তম সূরা ইনসানের ২০তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মধ্যে তুমি জান্নাতের এই যে পরিধি সম্পর্কে আইডিয়া করতে পারবা না। মৃত্যুর পর যখন আমার জান্নাতটা দেখতে পাবা, ওয়াইজা রাআইতা, যখন তুমি তাকাবা আমার জান্নাতের দিকে, সুম্মা রাআইতা, তখন তুমি দেখতে পাবা, মুনাইমাউ নাইমাউ মুলকান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত বিশাল জান্নাত, এত বড় রাজ্য, এত বিশাল রাজ্য
আমি তোমাদেরকে দিব এই জান্নাতের যে বিশাল রাজ্য। ইজা রাআইতা, যখন তুমি তাকাবা, সুম্মা রাআইতা, তখন তুমি দেখতে পাবা। তার মানে মানুষ মারা যাওয়ার পর জান্নাত যদি পায় তখন দেখতে পাবে। এই আয়াতে আল্লাহ তাই বলতেছে, ঠিক কিনা? আল্লাহ বললেন ইজা রাআইতা ওয়া ইজা রাআইতা, যখন তুমি তাকাবা, সুম্মা রাআইতা, তখন তুমি দেখতে পাবা নাঈমা ওয়া মুলকান কাবীরা। কাবীরা মানে কত বড়, ঠিক কিনা? আমরা কবিরা গুনাহ বলি না? কবিরা মানে কি? সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বললেন নাঈমা ওয়া মুলকান কাবীরা, এমন একটা বিশাল রাজ্য, বড় রাজ্য তুমি দেখতে পাবা। সুবহানাল্লাহ। এই যে নাজ নিয়ামত গুলো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, তিনটা ঝর্ণার কথা কিন্তু বলে দিয়েছে, ঠিক কিনা? মাথায় আছে তো তিনটা ঝর্ণা? কি কি? মাঝে মাঝে জিজ্ঞাসা করতেছি, যে মনে থাকে বলেন বলেন তো, বেস্ট স্টুডেন্ট কে হবে? যে বলতে পারে সে বেস্ট স্টুডেন্ট। বলেন, প্রথম ঝর্ণার নাম কি? কাফুরা। দ্বিতীয়? হ্যাঁ, জানজাবিলা। আর 3 নম্বর ঝর্ণার নাম কি? হ্যাঁ বলেন, কে বললাম? সালসাবিলা। সালসাবিলা, সালসাবিলা। এই সালসাবিলা, 3টা ঝর্ণার সাথে আরো কত নাজ নামত আছে না? আছে না? শুনতে তো পেলেন, তাই না? এই নাজ নামতগুলো আল্লাহ দিবে কয়টা আমলের বিনিময়ে? 5টা। মাত্র 5টা আমল, বেশি না। আল্লাহ বলছে বেশি আমল দিনা, মাত্র 5টা আমল করো। এই 5টা আমল করলে তোমরা সব দুনিয়ার মধ্যে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চতুর্থ ঝর্ণা আমি তোমাদেরকে দিব। এই ঝর্ণাটার সঙ্গে আরো নাজ নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন, ঠিক কিনা? আছে না? মাঝে মাঝে বোনাস দেয় না? হ্যাঁ, বোনাস পাওয়া যায় না? অনেক সময় আপনি যদি 1 কেজি তেল নিতে যান, একটু ঢলিয়ে দেয় না? ঝলিয়ে দেয়। মানে 50 গ্রাম হলেও বেশি হয় বা 20 গ্রাম বেশি হয়, তাই না? একেবারে কাটাই তো হয় না। এখন অবশ্য ডিজিটাল স্কেল উঠার পরে একেবারে কানায় হয়ে যায়। আগেকার ওই যে ছিল, দাড়িপাল্লা ছিল, তো একটু ঝুলায়া দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে জান্নাত তোমাদেরকে দিয়ে এই যে ঝর্ণা দিব, সাথে কিন্তু একটু ঢলনও দিব, কিন্তু আরো নাজ নামত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনসানের ৭৬তম সূরা ইনসানের ২১তম আয়াতে কারিমার মধ্যে বললেন, আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরু ওয়া ইস্তাবরাক। বলে গেলেন নাকি? আল্লাহ বললেন আলিয়াহুম, তাদের উপর আবরণ দেওয়া হবে। আল্লাহ বলেন আলিয়াহুম, তাদের উপর আবরণ দেওয়া হবে। কাদের উপর? তাদের উপর বলতে কাদের উপর? আমি ব্যর্থ মনে হয়, আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না। আমি এই যে আলোচনাগুলো করতেছি, আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারতেছি না, মানে আমি ব্যর্থ। আল্লাহ জান্নাত দিবে তাদের উপরে, এটা আপনাদের মাথায় আসতেছে না। আল্লাহ বলছে আলিয়াহুম, তাদের উপরে আবরণ দেওয়া হবে। তাদের উপর বলতে কাদের উপরে? কারণ বর্ণনাটা কিসের হচ্ছে? জান্নাতের ঘটনা, জান্নাতের বর্ণনা বলতেছি। তার মানে জান্নাতি মানুষগুলোকে আল্লাহ দিবে, ঠিক কিনা? আল্লাহ বললেন আলিয়াহুম, তাদের উপর আবরণ দেওয়া হবে। কিরম? আল্লাহ বললেন সিয়াবু, পোশাক, সিয়াবু সুন্দুসিন খুদরু ইস্তাবরাক, সবুজ বর্ণের, বর্ণটা হবে, কালারটা হবে সবুজ। আর মিহি, সূক্ষ্ম, তীক্ষ্ণ, চিকন, পাতলা রেশমের পোশাক, আর একটা হলো মোটা। 2 রকমের রেশমের পোশাক আল্লাহ জান্নাতের মধ্যে দিবে। একটা হলো মিহি, সূক্ষ্ম, তীক্ষ্ণ, পাতলা, আর একটা হলো মোটা। বর্ণটা কিসের? কি কালার? সবুজ কালার। আল্লাহ বলেন এই রকমের পোশাক আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে দিব। ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা, আর তোমাদেরকে ব্রেসলেট দিব, হার দিব, কত কিছু জিনিস দিব, তোমরা ব্যবহার করবা। দুনিয়ার মধ্যে আমাদের কিন্তু স্বর্ণ হারাম না? আমরা কিন্তু এই রকমের জিনিস ব্যবহার করতে পারবো না। ব্রেসলেট বলেন, এই সব হাবিজাবি জিনিসগুলো আমাদের জন্য দোষণীয়। কিন্তু আল্লাহ কেন বললেন দিব? আমাদের জন্য দোষণীয়, কিন্তু আল্লাহ বলছেন কেন দিব? যেতে হবে ওই আরবের সমাজে। বিশ্ব নবীর সময় পরাশক্তি দেশ ছিল, ওই দেশটার নাম হলো রোম বাহিনী। ওই
কিসরা, ওই যে রোম, সিরিয়া, ওই যে রোম সম্রাট, তারা ব্যবহার করতো যে মুকুটগুলো, ওই মুকুটের গায়ে তাদের স্বর্ণ লাগানো থাকতো, রূপার জিনিস থাকতো, তাদের ব্রেসলেট থাকতো, গলায় তাদের বিভিন্ন জিনিস থাকতো না? এদের যে পোশাকগুলো থাকতো, এই রোম রাজ্যে তাদের যে প্রধান, তাদের যে মুকুট ব্যবহার করত, তারা যে এই জিনিসের পোশাকগুলো ব্যবহার করতো, তাদের পোশাকের সঙ্গে স্বর্ণের জিনিস লাগানো থাকতো, রূপার জিনিস লাগানো থাকতো, হরেক রকমের ওই চুড়ি বলেন, বালা বলেন, ব্রেসলেট বলেন, এই ধরনের অলঙ্কারাদি তাদের পোশাকের সঙ্গে লেগে থাকতো। আরবের মানুষগুলো আশা করত, আরবের মানুষগুলো আকাঙ্ক্ষা করত, সাহাবা আজমাইনের মধ্যে একটা আশঙ্কাও ছিল, আসক্তিও ছিল, আমাদের মধ্যেও কিন্তু থাকে। এই ধরনের পোশাকগুলো দেখলে আমাদেরও মন ভরে যায়। আল্লাহ বললেন, গোলাম টেনশন করো না, তুমি দুনিয়াতে ভালো কাজ করে আসো, ভালো কাজ করে আসবা, ওয়াহুল্লু, তোমাদেরকে পরিধান করতে দেওয়া হবে আসাবির, ওই ধরনের ব্রেসলেট, ওই ধরনের অলঙ্কারাদি, ওই ধরনের চুড়িবালা, ওই ধরনের ব্রেসলেট, মিন ফিদ্দা, যেগুলো তৈরি হবে, ফিদ্দা মানে হলো রূপার তৈরি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই ধরনের জিনিস সেই দিন কিন্তু দিবে একেবারে। এখন আর এরকম চেহারা থাকবে না, বুঝছেন? চেহারা কিন্তু এরকম থাকবে না, মলিন থাকবে না। এই রকমের জিনিস পেলে কি শরীর গরম হয়ে যাবে না? আর জান্নাতের এই পোশাক যখন পাবেন, দেখতে চেহারা কিন্তু আর একটাও এরকম থাকবে না, এই দাঁত পরা একটাও থাকবে না, এই দেখা গেল গাল সেই এই ভিতরে ঢুকে গেছে, এরকম আর থাকবেন না। থাকবেন নাকি? দাড়ি একটাও থাকবে না, সুন্দর মুছ তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? একেবারে 33 বছরের যুবক, তাগড়া যুবকে পরিণত হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম এখানেই শেষ নয়, আমি তোমাদেরকে আর একটা ঝর্ণা দিব, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বললেন, লাস্ট যে ঝর্ণাটা আমি তোমাদেরকে দিব, এই ঝর্ণাটার নাম কি? শারাবান তাহুরা। তাহলে কয়টা ঝর্ণা হলো? চারটা ঝর্ণা। বুঝে পেয়েছেন তো? পেয়েছেন? চারটা ঝর্ণা পেয়েছেন? আল্লাহ বললেন, এই যে এত নাজ নেয়ামত আমি দিব, কেন দিব? কারণ হলো ইন্না হাযা কানা লাকুম জাযাআও ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা। তোমরা যে শুকরিয়া আদায় করেছিলে পৃথিবীতে থাকতে, তোমরা যে আমার গোলামি করেছিলা, আমার দাসত্ব করেছিলা, আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছিলা, আমার শুকরিয়া আদায় করেছিলা, এটা আমার জন্য খুব পছন্দনীয় ছিল, এটা ছিল অত্যন্ত প্রশংসাযোগ্য, যার কারণে ইন্না হাযা, নিশ্চয় এটা, কানা লাকুম, তাদের জন্য দেওয়া হবে জাযাও, প্রতিদান হিসাবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে শুকরিয়া করলে হবে না, শুকরিয়া করার মতো করা লাগবে, ঠিক কিনা? আপনি খাওয়ার পরে মনের ভুলে বলে ফেলেন আলহামদুলিল্লাহ, কিন্তু আজান চলতেছে, মসজিদে আসলেন না, হলো? হ্যাঁ, হলো? হলো না। তার মানে শুকরিয়া করার মতো শুকরিয়া করা লাগবে। আজানের সময় মসজিদে আসা লাগবে, দিন কায়েমের যখন যখন ডাক দেবে আপনাকে দিন কায়েমের জন্য পথে নামতে হবে, ঠিক কিনা? মরণের ভয় কেন করে? মরণ কি হবে না? ফেরেশতাকে আমাদের চিনে রাখে নাই, না চিনতে পারবে না? সারা জীবন থাকবেন? ফেরাউন কি ছিল? নমরুদ কি আছে? হ্যাঁ, আবু জেহেল আছে? আবু জেহেলের আজকে একটা স্লাইড বানালাম, যে আবু জেহেলকে হত্যা করেছিল, আবু জেহেলকে নির্মমভাবে জাহান্নামে পাঠিয়েছিল মাত্র দুটো যুবক ছেলে, মাত্র যুবক ছেলে, যাদের জিহাদ ফরজি হয়, ছোট্ট বাচ্চা। মুআজ ইবনে আফরা, আরেকজনের নাম হচ্ছে মুআজ ইবনে, ওই নামটা ভুলে গেলাম, একটু নাম। এই যে দুইজন যুবক, তাগরাজ, কি শক্তিশালী আবু জেহেল, তার কুপকাত করে দিল। এই শক্তিটা কে দিয়েছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, তাই না? সামান্য যুবকের হাতে, সামান্য একটা বাচ্চার হাতে, দুটো বাচ্চার হাতে আবু জেহেলের মতো এত বিশাল দেহধারী, যে একেবারে সবচেয়ে দামি, সবচেয়ে শক্তিশালী, যে অশ্বরূপে যে
ইর উপরে বসেছিল, এরপরেও কিন্তু দুটো যুবক তাকে কুপকাত করে দিয়েছিল, ঠিক কিনা? আল্লাহ চাইলে পারে না? পারে। আল্লাহ ধরে না, যদি ধরে ছাড়ে না, মাথায় রাখতে হবে। বয়স কিন্তু দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল, আর কয় বছর বাঁচবেন মাথায় রাখেন। আলেম ওলামাদের কষ্ট দিয়ে না, আলেম ওলামাদের কষ্ট দিলে, মুসলমানদের কষ্ট দিলে ওই ফেরাউনের মতো সারাটা জীবন মরে যাওয়ার পরেও ইতিহাস তৈরি হয়ে যাবে যে এরা ফেরাউনের কাতারে ছিল, ঠিক কিনা? আপনি মরে যাবেন, যেই মরে যাক না কেন, যারা এই পৃথিবীকে জ্বালিয়ে যাবে, যারা এই পৃথিবীর সঙ্গে সীমালঙ্ঘন করবে, তাদের ইতিহাস হবে আবু জেহেলের সঙ্গে, ঠিক কিনা? তাদের ইতিহাস হবে ওই এজিদের সঙ্গে, ঠিক কিনা? বলেন তো, এই সারা পৃথিবীর মধ্যে কেউ কি এজিদের জন্য দোয়া করে? আপনার জন্য দোয়া করবে না। দোয়া করে কার জন্য? হাসান হুসাইনের জন্য, ঠিক কিনা? এই পৃথিবীতে দোয়া করে যে সকল মুসলিম মানুষগুলো, যে সকল দিন কায়েমের পথে যারা সংগ্রাম করে জীবনটাকে বিলিয়ে দিয়েছে, আজ অঝোর ধারায় চোখের পানি ফেলে দিয়ে গভীর রজনীতে একদল মানুষ কিন্তু কান্নাকাটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের ক্ষমার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই যে আলোচনাটা করলাম, আলোচনাটা বাকি ছিল, আর সাথে সাথে এই যে 10ই মহরম আসতেছে, আশুরার দিন আসতেছে, মহরম মাস আমাদেরকে শিক্ষা দেয়। এই শিক্ষাটা সারাটা জীবন মনে রাখতে হবে যে আমরা কখনোই বাতিলের সঙ্গে থাকবো না। আমরা সব সময় আলেম ওলামাদের সঙ্গে থাকবো। হক্কানি আলেমরা যেখানে, হক্কানি আলেমরা যেখানে, হক্কানি আলেমরা যেখানে, রসুলের আদর্শ যেখানে, সেখানে থাকবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, তামাম দুনিয়ার মানুষগুলোকে যেন এই দিনের উপরে চলার তৌফিক দান করে, আর এই কোরআনকে আঁকড়ে ধরার মতো তৌফিক দান করে, রসুলের আদর্শ নিয়েই যেন আমরা কবরে যেতে পারি, সেই তৌফিক আপনার রব, আমার রব, তামাম দুনিয়ার রব দান করুক। কমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই বলে আমিন। প্রশ্ন থাকলে বলতে পারেন, তো প্রশ্ন মনে মনে লিখে রাখবেন যদি কোনো কিছু থাকে। আচ্ছা, তবারক এখন পরে দিন, আমি মোনাজাত করে নিয়ে তবারক দেবেন। আচ্ছা, ইনশাল্লাহ আমরা সবার জন্য দোয়া করব। দোয়া চেয়েছেন, আমরা মন খুলে সবাই সবার জন্য দোয়া করব। অত্র এলাকার মা বোনদের জন্য দোয়া করব। পাশাপাশি এই পৃথিবীর বুক থেকে যারাই কোরআনকে ভালোবেসে, রসুলের আদর্শকে ভালোবেসে চিরবিদায় নিয়েছে, তাদের জন্য দোয়া করব। সকলের জন্য দোয়া করব মন খুলে। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। হুসানা ওয়াইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মহান আরশের মালিক, গভীর রজনী, হয়তোবা অনেকেই ঘুমিয়ে গিয়েছে। রব, তোমার ভালোবাসার জন্য, তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ তুমি তোমার গোলামদেরকে উপহার দিবা সেই জান্নাতের বর্ণনা আলোচনা করেছি। ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়ে রব তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনার যদি কোনো প্রতিদান আপনি দিয়ে থাকেন, সর্বপ্রথম তোমার দোস্ত বিশ্ব নবীর কবরে পৌঁছায়া দাও। বাবা আদম, মা হাওয়া থেকে শুরু করে যত নবী রাসূল, আল্লাহ পীর বুজুর্গ, গাউজ কুতুব, ওলিয়া উলিয়া, হাফেজ কারি, মাওলানা গহীন কবরে ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরে তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এই দিন প্রতিষ্ঠার জন্য, বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়েছে, যে সকল মা বোনেরা, মায়েরা, বাবারা সন্তান হারা হয়েছে, বোন ভাই হারা হয়েছে, কত স্ত্রী স্বামী হারা হয়েছে, সন্তানরা বাবা হারা হয়েছে, আল্লাহ তাদের জন্য দোয়া করি রব তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। রব্বুল আলামিন তামাম দুনিয়ার দিকে যদি আমরা তাকাই, আল্লাহ চিত্রটা বলে দেয় যেখানেই মুসলমান সেখানেই মার খায়, অথচ এই মুসলিম মানুষগুলোর এক সময়
মর্যাদা ছিল, শক্তি ছিল, সাহস ছিল, আল্লাহ একতা ছিল, সব কিছু ছিল, জয় ছিল, রাষ্ট্র ছিল, সব কিছু ছিল। রব্বুল আলামিন বিচ্ছিন্নতার কারণে, একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার কারণে আজ আমরা সারা পৃথিবীতে মার খাই। রব্বুল আলামিন তুমি সকল মুসলিম উম্মাহকে, মুসলিম উম্মার নেতাগুলোকে এক প্ল্যাটফর্মে বসায়া দাও। আল্লাহ কাফেরদের উপর বিজয় দান করে দাও। আল্লাহ ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করি, গাজাবাসীর জন্য দোয়া করি, তামাম দুনিয়ায় যারা নির্যাতিত মজলুম তাদের জন্য দোয়া করি। প্রত্যেকই তুমি তোমার হেফাজতের মধ্যে রাখো। আল্লাহ অত্র মসজিদের তোমার একজন গোলাম, আল্লাহ একজন মানুষ দোয়া চেয়েছে, অসুস্থ মানুষ, তার জন্য দোয়া করে। রব জানি না কি অসুখ, কি অসুস্থতায় ভুগতেছে, তুমি দয়া করে তার অসুস্থতা দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকের বাবা নাই, মা নাই, গহীন কবরে ঘুমিয়ে আছে। আমরা মন খুলে আমাদের বাবা মার জন্য দোয়া করি। রব বাবা মা গুলোকে তুমি ওই কবরে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ যে বাবা মা আমাদেরকে পৃথিবী দেখালেন, আল্লাহ যে বাবা মা আমাদেরকে সূর্য চন্দ্র দেখালেন, যে বাবা মা আমাদের ঘর দিলেন, বাড়ি দিলেন, জমি দিলেন, বাবা মা আমাদেরকে সব কিছু দিয়ে রিক্ত হস্তে কবরে চলে গেছে। ওই বাবা মার জন্য চক্ষু বেয়ে বেয়ে পানিগুলো ছেড়ে দিয়ে তোমার দরবারে দোয়া করি। রব বাবা মার কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকার অনেক মা বোন হাত উত্তোলন করেছে, জানি না তাদের মনের কি আশা আকাঙ্ক্ষা, তুমি দয়া করে মায়া করে ওই মা বোনদের মনের নেক মাকসুদ পুরো করে দাও। আল্লাহ বোর্ড পরীক্ষা চলছে, ফাইনাল পরীক্ষা চলছে, অনেক স্টুডেন্ট, আল্লাহ অনেক ছাত্র ছাত্রী আল্লাহ হাত তুলেছে, হয়তো বা দোয়া চাচ্ছে তোমার দরবারে। আল্লাহ বাকি পরীক্ষাগুলো তাদের ভালো করার তৌফিক দিয়ে দাও, রেজাল্ট ভালো করার তৌফিক দিয়ে দাও। দেশ, দশ, সমাজ, বাবা মা, শিক্ষা প্রতিষ্ঠান সকলের মুখ উজ্জ্বল করার তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের মাথার উপর যদি আমরা অনুভব করি শুধু গুনাহ অনুভব করি, আল্লাহ আমাদের কল্যাণ বলতে কিছু নাই, সওয়াব বলতে কিছু নাই। আল্লাহ মাথার উপর গুনাহগুলো নিয়ে তোমার দরবারে কাকুতি মিনতি করি, আমার গুনার দিকে তাকায়ও না, আমাদের গুনার দিকে তাকায়ও না, তুমি রহমতের দিকে তাকিয়ে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার শ্বশুর পক্ষের, আমার পিতৃকুলের, আল্লাহ আমার মায়ের কুলের সবার জন্য দোয়া করতেছি। যে সকল আত্মীয় পরিজন গুলো আল্লাহ কবরে চলে গেছে প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ এরা এখানে যারা উপস্থিত আছে আল্লাহ তাদের জন্য দোয়া চাই। অত্র মসজিদের যিনি সভাপতি ছিলেন, হয়তোবা প্রথম সভাপতি, সেক্রেটারি, আরো অনেক সদস্য হয়তোবা কবরে চলে গেছে। আল্লাহ তোমার এই বেহেশতের বাগানের ওসিলায় তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকার যে সকল মানুষগুলো এখনো বোঝে নাই দিন কি, নামাজ কি, আল্লাহ যারা বোঝে নাই কোরআন কি, আল্লাহ তুমি আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দাও, ইসলাম বোঝার তৌফিক দাও, আল্লাহ রসুলের আদর্শ মানার তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ আমাদের জীবন থেকে সুদ, ঘুষ, ব্যভিচার, অশ্লীলতা জীবন থেকে তুমি একেবারে দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে, অত্র এলাকার মধ্যে যার যে মনের চাহিদা তুমি দয়া করে মায়া করে পূরণ করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।